আসসালামু আলাইকুম। আমরা পলিফেজের ২ নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। এটাও একটা বেসিক ক্লাস। এখানে ডেল্টা কানেকশন নিয়ে আলোচনা করব। এখানে যা কিছু লেখা আছে, হ্যাঁ? এখানে যা কিছু লেখা আছে দেখতেছেন আপনারা। এটার সামেশন হইলো, আমি সামেশনটা আগে বলি, বিস্তারিতটা পরে বলি। যদি আপনার বিস্তারিতটা দেখার সময় থাকে তাহলে দেখবেন, আর না হলে সামেশনটা দেখবেন তাহলেই হবে আরকি, হ্যাঁ? এখানে দেখেন, এই যে এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন। এটা এ ফেজ, এটা বি ফেজ, এটা এ লাইন, বি লাইন, সি লাইন, হ্যাঁ? তাহলে এ আর বি এর মাঝখানে যে ভোল্টেজটা আছে এটা লাইন ভোল্টেজ বি এ বি, হ্যাঁ? আর এখানে যে ভোল্টেজটা আছে বি বি সি, আর সি এবং এর মাঝে যেটা আছে বি সি এ ভোল্টেজ, হ্যাঁ? এখন দেখেন এখানে এইটুকু হচ্ছে কি, এই দুইটা এটা হচ্ছে একটা ফেজ, এইটুকু একটা ফেজ। তাহলে এখানে যদি ফেজ হয়, এই ভোল্টেজটা দেন লিখছি কি বি এ বি, এটা ফেজ ভোল্টেজ, আর এই ভোল্টেজ সেম ভোল্টেজ, দেন এই পয়েন্ট আর এই পয়েন্ট কি সেম, এই পয়েন্ট সেম। তার মানে এইখানে যে ভোল্টেজটা পাবেন এই সেম ভোল্টেজটা এখানে পাবেন। আর এখানে দেখেন এটা ওভার সেম পয়েন্ট, এটাও সেম পয়েন্ট, এই জন্য লাইনের যে ভোল্টেজ আর ফেজের যে ভোল্টেজ এটা সমান। তাহলে ডেল্টা কানেকশনে লাইন ভোল্টেজ আর কি ফেজ ভোল্টেজ এই দুটো সমান, ঠিক আছে? লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ কি সমান, এটা মনে রাখবেন। আর দেখেন এখানে যে ফেজের যে কারেন্ট, এখানে যে আইআবি কারেন্ট দিছে, হ্যাঁ? এটা হচ্ছে ফেজ কারেন্ট, আইপি ফেজ কারেন্ট। আর এখান দিয়ে যে কারেন্ট আসবে এটা হচ্ছে লাইন কারেন্ট। এখানে হচ্ছে লাইন যে ফেজ কারেন্ট হচ্ছে √3 টাইমস দিয়ে ভাগ দিবেন, হ্যাঁ? আর লাইন কারেন্টে যদি √3 দ্বারা ভাগ দেন তাহলে ফেজ কারেন্ট পাবেন। অথবা যদি আপনি দেখেন আর করে গুণ করেন তাহলে কি হবে, যে আইএল আর √3 আইপি, যদি যদি ফেজ কারেন্টে √3 দ্বারা গুণ দেন তাহলে লাইন কারেন্ট পাবেন। এটা হচ্ছে এটার সামেশন, হ্যাঁ? এখন একটু যদি বিস্তারিত বলি, যাদের সময় আছে দেখবেন, আর যার সময় নাই স্কিপ করবেন, সমস্যা নেই। দেখেন এখানে আমি এখানে সুন্দর করে ডিরেকশন দিছি। কারেন্টের ডিরেকশনটা এভাবে দিবেন, এ থেকে বি, দেখেন এ থেকে বি তীর চিহ্ন দেওয়া আছে, হ্যাঁ? আবার বি থেকে কি সি, এই দেখেন তীর চিহ্ন দেওয়া আছে, আবার সি থেকে কি এ। কারেন্টের ডিরেকশনটা এরকম ভাবে আগে দিয়ে নেবেন, হ্যাঁ? এ বি, আই এ থেকে বি, আই এ বি, আই বি সি, আই সি এ কারেন্ট, তিনটা ফেজ কারেন্ট। এখন দেখেন এই যে এই পয়েন্টটাতে, দেখেন এই পয়েন্টটাতে আমরা কেসিএল ব্যবহার করি, হ্যাঁ? লিখছি দেন পয়েন্ট এ তে কেসিএল ব্যবহার করে পাই, হ্যাঁ? দেখেন এখানে কি আগত কারেন্ট কোনটা, এই যে এই কারেন্টটা আগত কারেন্ট, এই কারেন্টটার নাম দিচ্ছি দেখেন আই এ এ, বড় হাতের এ আর ছোট হাতের এ। তাহলে এখানে আগত কারেন্ট হচ্ছে এটা, আর এই পয়েন্টে আরেকটা আগত কারেন্ট হচ্ছে এটা। তাহলে কেসিএল নিয়ম অনুযায়ী আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। তাহলে এই আগত হলো 2 কারেন্ট, হ্যাঁ? তাহলে দেখেন আই এ এ যোগ আই সি এ, এই যে আই সি এ। আর এই পয়েন্ট থেকে নির্গত হইতেছে কোন কারেন্ট, এই যে আই এ বি, এজন্য আমি আই এ বি লিখছি, হ্যাঁ? তাহলে দেখেন এই যে আই এ রাখছি, আই এ বি এদিকে রাখলাম, আর সাইড চেঞ্জ করে পজিটিভ আছে নেগেটিভ করলাম আই সি এ। তাহলে আই এ বি আমি পরবর্তী ক্লাসে দেখাইছি, যদি মাইনাস থাকে এটা যদি প্লাস করতে চান, যেমন মাইনাস সি এ আছে, যদি প্লাস করেন জাস্ট খালি এই সিম্বল দুটা আগে পরে করবেন, আই সি এ ছিল আই এস সি করবেন, তাইলে এটা প্লাস হয়ে যাবে, হ্যাঁ? আবার যদি এটা মাইনাস করতে চান তাহলে আবার কি করবেন, সি এর আগে দিবেন, এ দিবেন পরে, তাহলে আই সি এ, এরকম ভাবে আর কি। যদি আপনি প্লাস মাইনাস করেন তাহলে এটা চেঞ্জ হয়ে এরকম হয় আর কি। তাহলে দেখেন এই যে মাইনাস এটা প্লাস করে নিছি, আই সি এ ছিল, এটা কি করছি আই এস সি। তাহলে দেখেন তার মানে বুঝলাম কি এই দুইটার, হ্যাঁ, যোগফল হচ্ছে কোনটা, আই এ এ লাইন কারেন্ট, হ্যাঁ? তাহলে দেখেন আমি এই যে এখানে একটা ফিগার আঁকাইছি, ফিগারটা যদি আমি আবার দেখেন এখানে দেখাই, এই যে ফিগারটা হলো প্রথমে আপনি এটা আঁকাবেন আই এ বি, আই বি সি আর আই সি এ, এই তিনটা আঁকাই নেবেন প্রথমে, হ্যাঁ? আই এ বি, আই বি সি, আই সি এ, ঠিক আছে? এটা আই বি সি, আই সি, এটা ফেজ কারেন্ট সবগুলো। সরি, এটা হচ্ছে আই এ বি, আই এ বি, আই বি সি, আই সি এ, ঠিক আছে? এটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স। এ বি, বি সি, সি এ, এটা পজিটিভ সিকোয়েন্স বলে এটাকে। তাহলে দেখেন এই তিনটা এরকম দিলাম আর কি, হ্যাঁ? প্রত্যেকের মাঝে 120 ডিগ্রি করে গ্যাপ আছে, মানে থিটার মান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে দেখেন আই এ বি যোগ আই এস সি, তাহলে দেখেন আই এ বি এটা আমার আছে ফেজ কারেন্ট, আমার আই এস সি লাগবে, এখানে আছে কি আই সি এ। আমি বলছি যে আই এস সি করেন, এটা তাই পুরোপুরি 180 ডিগ্রি ঘুরে যাবে আর কি। তাহলে দেখেন 180 ডিগ্রি হচ্ছে এটার বিপরীত সাইডে আর কি, হ্যাঁ? তাহলে এটা লিখলাম কি আই এস সি।
এখন কোন কারেন্ট যোগ দিতে হবে? এই কারেন্ট আর এই কারেন্ট। তাহলে যোগ দেওয়া রয়েছে সামান্তরিক যোগফল। হ্যাঁ, এই রেখাটারে এটার এটার সমান্তরাল রাখা লাগবে। দেখেন এটা এরকম ভাবে গেছি, এই জন্য আমি এটা এইভাবে দিছি। আর এইটা দেখেন এই মূল বিন্দু থেকে, এই পয়েন্ট থেকে এদিকে আসছে। আর তাহলে এটাকেও আমি ঠিক এইভাবে সমান্তরাল আঁকাইলাম। আঁকানোর পরে দেখেন এই যে টোটালটা আমি কি করলাম, আগাইয়া এই মূল বিন্দু থেকে যোগ দিলাম। যোগ দেওয়ার পরে এটা হচ্ছে কি আইয়া, এটা তো মূলত রেফারেন্স ছিল আর কি, এটা 0 ডিগ্রি রেফারেন্স। হ্যাঁ, তাহলে দেখেন আমরা জানি বিপরীত গামী যদি কোনো রেখা হয় আর কি, এটার বিপরীত হচ্ছে এটা, তাহলে মধ্যবর্তী হয় 180 ডিগ্রি। আর আমরা এটা জানি যে দেখেন এইখান থেকে এইখান দূরত্ব হচ্ছে 180 ডিগ্রি। আর এইখান থেকে যেটা আছে প্রত্যেকটা হচ্ছে 120 ডিগ্রি করে দূরত্ব। এখানে 120, এখানে 120, আবার এখানে 120। তার মানে এইটুকু হচ্ছে কত? 120। তাহলে এইটুকু ছিল কত? 180। আর এইটুকু হচ্ছে কত? 120। তাহলে 120 বাদ দেন, তাহলে শুধু এইটুকুর থিটা রইল। এইটুকুর ঠিক আছে, থিটা মানে কত? 60 ডিগ্রি। আর এটা দেখেন দুইটা ফেজ কারেন্ট, আইআরবি ফেজ কারেন্ট, আইআরসি ফেজ কারেন্ট, দুইটা ফেজ কারেন্ট। অ্যামপ্লিটিউড যেটা মান, অ্যাঙ্গেল না, অ্যামপ্লিটিউড সমান। এই সমান হওয়ার কারণে যে মধ্যবর্তীতে যে আমি যে এটা লিখলাম যে আইআর, তাহলে সমান হওয়ার কারণে এই যে এই যদি আপনি কোণে ভাগ করেন, থিটার মান ভাগ করেন, তাহলে এখানে হবে 30 ডিগ্রি আর এখানে হবে কত? 30 ডিগ্রি। তার মানে এই যে এইটুকু হচ্ছে 30 ডিগ্রি। তার মানে দেখেন যে এই এটা ছিল আমার ফেজ কারেন্ট, এখান থেকে 30 ডিগ্রি পিছনে কোন কারেন্ট আসছে? লাইন কারেন্ট। তাহলে আপনি বুঝতে পারলেন যে লাইন কারেন্টের চেয়ে ফেজ কারেন্ট 30 ডিগ্রি সামনে। এইদিকে যত আগাবেন এটা হচ্ছে থিটা প্লাস। হ্যাঁ, আর এদিকে যত যাবেন এটা হচ্ছে থিটা মাইনাস। তাহলে ধরেন ফেজ কারেন্টের অ্যাঙ্গেল আছে কত? ধরেন 50 ডিগ্রি। তাহলে লাইন কারেন্টের অ্যাঙ্গেল কত হবে? তাহলে লাইন কারেন্টের অ্যাঙ্গেল হবে কত ডিগ্রি পিছনে আছে? দেখেন তো, এই 30 ডিগ্রি পিছনে আছে, এই জন্য হবে -30 ডিগ্রি। তাহলে আলটিমেটলি থাকবে কত? 20। অথবা যদি লাইন কারেন্ট মনে করেন দেওয়া আছে, লাইন কারেন্টের অ্যাঙ্গেল দেওয়া আছে 25 ডিগ্রি, তাহলে ফেজ কারেন্ট কত? ফেজ কারেন্টের অ্যাঙ্গেল কত হবে? ফেজ কারেন্টের অ্যাঙ্গেল হবে 30 ডিগ্রি পজিটিভ, মানে এই দিকে সামনে, এটা হচ্ছে আরো 30 ডিগ্রি আগাইয়া। তাহলে ফেজ কারেন্ট তখন কি হবে? 25 যোগ 30, এই হইল 55 ডিগ্রি। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। যদি আপনাদের ক্লাসগুলো ভালো লাগে তবে আপনাদের বন্ধুদের সাথে লিঙ্কগুলো শেয়ার করবেন। আর ইউটিউব, ফেসবুক দুইটাতেই আপনি ক্লাস দেখতে পারবেন। যদি কোনো প্রবলেম হয় কমেন্টে জানাবেন, মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপেও জানাতে পারেন। আসসালামু আলাইকুম।